আপনি কি সদ্যই জানতে পেরেছেন যে আপনি মা হতে চলেছেন? তাহলে অভিনন্দন। আপনি কি জানেন প্রথম 3 মাস আপনার এবং আপনার সন্তানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়? নমস্কার, আমি পূর্ণিমা সরকার, পেশায় একজন নার্সিং অফিসার। মা হওয়া একজন নারীর জীবনে সবচেয়ে সুন্দর এবং রোমাঞ্চকর একটা অনুভূতি, বিশেষ করে গর্ভাবস্থার প্রথম 3 মাস। এই 3 মাস যেমন আনন্দের তেমনি ভয়ের। এই সময় একটি ছোট্ট প্রাণ আপনার ভেতরে অল্প অল্প করে বড় হতে শুরু করে, আর তাই আপনার শরীরে বিভিন্ন রকম পরিবর্তন আসে। তাই মায়েরা সবসময় দ্বিধাদ্বন্দ্বে থাকে কি করা যাবে এবং কি করা যাবে না। প্রথমেই বলবো, যখনই আপনার পিরিয়ড মিসড হয়েছে তখনই আপনি একটি কিটে টেস্ট করান এবং টেস্টের রেজাল্ট যদি পজিটিভ আসে তাহলে অবশ্যই গাইনোকোলজিস্টের সাথে কনসাল্ট করে নিন। 2 নাম্বার, খাওয়া দাওয়া। এই সময় খাওয়া দাওয়ার কোনো রেস্ট্রিকশন নেই, আপনারা যা মন চায় তাই খেতে পারেন। কিন্তু এই সময় বমি বমি ভাব থাকে এবং বমিও হয়, তাই খাবারটা খুব অল্প অল্প করে খান। ওজন নিয়ে ভাববেন না, ওজন পরে বাড়বে, কিন্তু প্রথম 3 মাসে ওজন কমেই যায় সাধারণত। 3 নাম্বার, এক্সারসাইজ। এই সময় ভারী কোনো এক্সারসাইজ করার কোনো প্রয়োজন নেই। যেই ব্যায়ামগুলো আপনি আগের থেকে করতেন, যেগুলোতে আপনি অভ্যস্ত, সেগুলোই করবেন, নতুন কোনো ব্যায়াম শুরু করবেন না। 4 নাম্বার, এই সময় কিন্তু বেড রেস্টের কোনো প্রয়োজন নেই। শুয়ে বা বসে থাকতে হবে এরকম কোনো ব্যাপার নেই। বাড়ির হালকা ফুলকা কাজগুলো কিন্তু আপনারা করতেই পারেন। সিঁড়ি ভাঙা নিয়ে একটা সবার প্রশ্ন থাকে। সিঁড়ি ভাঙায় বা সিঁড়ি দিয়ে ওপরে ওঠা নিচে নামায় কোনো রেস্ট্রিকশন নেই, কিন্তু নামার সময় অবশ্যই রেলিং ধরে নামুন। যেহেতু এই সময় একটু মাথা ঘোরা, একটু বমি বমি ভাব, শরীর হালকা থাকে, তাই বলা হয়েছে। অনেকেরই প্রশ্ন থাকে এই সময় কোথাও ট্রাভেল করা যাবে কিনা। যাবে, ট্রাভেলে কোনো রেস্ট্রিকশন নেই, কিন্তু যেহেতু মাথা ঘোরা বমি বমি ভাব থাকে তাই জন্য অনেকেই ট্রাভেলটা করতে চান না। বমি হলেও কিন্তু অল্প অল্প করে খাবার আপনাদেরকে খেতে হবে, সঙ্গে ফিজিক্যালি অ্যাক্টিভ থাকতে হবে। তাহলে প্রেগনেন্সিতে যে সমস্যাগুলো হয়, ডায়াবেটিস হয় বা প্রেশার বেড়ে যায়, সেগুলোর হওয়ার চান্সটা কমবে। যাদের একটু স্মোকিং এর অভ্যাস আছে তাদেরকে বলবো এই সময় স্মোকিং কিন্তু করা যাবে না, তাহলে বাচ্চার ক্ষতি হতে পারে। এমনকি আপনার পাশে যদি কেউ স্মোক করে তার থেকে আপনি দূরে সরে থাকুন। সময় গা গোলানো, পায়ে ব্যথা, পিঠে ব্যথা এসব হয়ে থাকে, তাই বলবো শোয়ার সময় একটু হালকা পায়ে মাসাজ করে তারপরে শুতে পারেন। লাস্ট বলবো, এই সময় কিছু টেস্ট করতে হয়। প্রথমে আপনি যেমন কিট টেস্ট করে পজিটিভ পেয়েছেন, তারপরে কিন্তু ডাক্তারকে দেখানোর পর ডাক্তার একটি আল্ট্রাসোনোগ্রাফি করতে বলবে। ভাববেন না যে এটা পরে করাবো বা পরে ডাক্তার দেখাবো, এটা কিন্তু করবেন না। কিট টেস্টে যখনই পজিটিভ আসবে তখনই কিন্তু আপনাকে একটা আল্ট্রাসোনোগ্রাফি করে কনফার্ম হতে হবে যে সেই প্রেগনেন্সিটা আপনার জরায়ুতে এসেছে নাকি টিউবে এসেছে। অনেকজনেরই কিন্তু টিউবে আসে, সেটাকে আমরা একটোপিক প্রেগনেন্সি বলে থাকি। এটা কিন্তু নর্মাল প্রেগনেন্সি নয়। তাই 7 থেকে 8 সপ্তাহের মধ্যে কিন্তু আপনাকে আল্ট্রাসোনোগ্রাফিটা করতেই হবে। আসছি কিছু রক্ত পরীক্ষায়। ব্লাড গ্রুপ, সুগার, থাইরয়েড, থ্যালাসেমিয়া। ব্লাড গ্রুপটা কিন্তু হাজব্যান্ড ওয়াইফ দুজনেরই করতে হবে। ধন্যবাদ।